রবিবার 9 আগস্ট ছিল যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এই দিন 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের ডুকলি এলাকায় ব্লক যুব কংগ্রেস কমিটির এক কার্যকারী বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, এলাকার কংগ্রেস নেতৃত্ব তথা 2023 সালের বিধানসভা নির্বাচনে বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন সভার শুরুতে সূর্যমণিনগর ব্লক যুব কংগ্রেস কমিটির সদস্যরা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি সংবাদ মাধ্যমের সামনে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানান, বৈঠকে সাংগঠনিক বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই দিন আসন্ন এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের প্রসঙ্গটিও বিস্তারিত আলোচনা হয়। 65তম যুব কংগ্রেসের আজকে প্রতিষ্ঠা দিবস। আমরা সেখানে প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছি এবং আমরা আগামী দিনে কিভাবে সূর্যমণি ব্লক যুব কংগ্রেসকে আরও শক্তিশালী করে তোলা যায় তার জন্য আমরা সবার সঙ্গে কথা বলেছি। আমাদের সিনিয়র মাদার কংগ্রেসের যারাই আছে তাদের সঙ্গে বসে আমরা যৌথভাবে কিছু ডিসিশনস গ্রহণ করা হয়েছে। সেই ডিসিশন নিয়ে আমরা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী। সভায় এই বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সুশান্ত চক্রবর্তী জানান, এই ধরনের সভা যুব কংগ্রেসের কর্মীদের আগামী দিনে দিশা দেখাবে। তিনি আরও জানান, প্রতিটি বুথ থেকে 10 জন করে যুব কংগ্রেস কর্মী নিয়ে সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে একটি শক্তিশালী যুব কংগ্রেস কমিটি গঠন করা হবে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।